হ্যালো বন্ধুরা, আজকের আপনাদের সামনে নিয়ে আসলাম একটা হাই ভোল্টেজ ম্যাচ, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। চলুন ম্যাচটা শুরু করা যাক। লিওনেল মেসি 10 নম্বর জার্সি এবং ক্রিস্টিয়ানো রোনালদো 7 নম্বর জার্সি। দুইটা দলই তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে। দেখা যাক, খেলা শুরু হোক। খেলা শুরু হয়ে গেল এইমাত্র। দুই দলই গোলের জন্য মরিয়া শুরু থেকেই। প্রথমেই আর্জেন্টিনার একটা অ্যাটাকিং মুভমেন্ট চলতেছে। তারা অ্যাটাকে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে এবং পর্তুগাল একটা অ্যাটাকে চলে আসলো এবং সেটা প্রতিহত করলো আর্জেন্টিনার ডিফেন্ডার। আবারও আর্জেন্টিনার একটা অ্যাটাক, মাঝমাঠ থেকে পাস করলো কিন্তু কাজ হলো না। আবারও অ্যাটাক। আসলে এটা হচ্ছে একটা হাইলাইটস ম্যাচের ভিডিও। তো একটা গোলের চেষ্টা ছিল, মেসি একটা হেড করছিল আসলে, কিন্তু সফল হতে পারেনি। তা আবারও ম্যাচ চলতেছে এবং পর্তুগালের একটা অ্যাটাক ছিল কিন্তু সেটাও সাকসেসফুল হতে পারেনি, অফসাইড। আবার খেলা শুরু হওয়ার পরে আবার আর্জেন্টিনার পক্ষ থেকে একটা অ্যাটাকের সম্ভাবনা এবং পর্তুগালের গোলরক্ষক খুবই দক্ষতার সাথে গোলটা রক্ষা করলো। এবারে পর্তুগালের অ্যাটাকিংয়ের পালা। লং একটা শট ছিল কিন্তু গোলটা হয়নি এবং বল পোস্টের অনেক বাইরে থেকে বলটা চলে গেছে। দুইটা দলই আসলে গোলের জন্য খুবই মরিয়া হয়ে আছে। আমরা শুধু হাইলাইটসটাই দেখতেছি এবং মেসি আবারও একটা অ্যাটাকিংয়ের চেষ্টা এবং পাস করলো এবং গোলটা ডি মারিয়া করছে এবং মেসি অ্যাসিস্ট করছে। তো দুর্দান্ত একটা গোল হয়ে গেল এইমাত্র। মেসি কয়েকটা প্লেয়ারকে এড়িয়ে ডি মারিয়াকে পাস করলো এবং ডি মারিয়া একটা টাচ করে গোলটা হাতে নিয়ে নিল। তারপর আর্জেন্টিনা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল পর্তুগালের থেকে। এটা কিন্তু একটা সেই উত্তেজনামূলক ম্যাচ ছিল। এবার আর্জেন্টিনা আবারও অ্যাটাকের চেষ্টা এবং ব্যর্থ হলো। এবার পর্তুগাল ম্যান টু ম্যান পাস করে খেলতেছে এবং গোলের জন্য মরিয়া হয়ে হয়েছে। একটা গোল শট ছিল কিন্তু কাজ হলো না। আর্জেন্টিনা কিন্তু অলরেডি এগিয়ে আছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতে সাকসেসফুল হয়ে গেল এবং পর্তুগালের সবাই কিন্তু খুবই খুশি হয়েছে, উত্তেজিত এবং তারা খেলায় সমতায় ফিরে এসেছে। একটা দূর থেকে লং পাস ছিল এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু তার দক্ষতার পরিচয় দিছে এবং খুবই অসাধারণভাবে একটা গোল সে কিন্তু আদায় করে নিল। খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ছিল কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো কোনো ভুল করেনি। এরপরে আবার একটা লং শট কিন্তু কোনোই সম্ভাবনা নাই। ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি দুজনের ভিতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। এখানে একটা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফাউল করার চেষ্টা করছিল কিন্তু পারেনি এবং মেসি খালি মাঠেই হোঁচট খেয়ে পড়ে গেল। জাস্ট পা স্লিপ করে পড়ে গেছে। এবারে ক্রিস্টিয়ানো রোনালদোর
অ্যাটাকিংয়ের চেষ্টা ছিল কিন্তু ফাউলের শিকার হলো। খুবই বাজেভাবে ট্যাকেল করা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্জেন্টিনার পক্ষ থেকে ছিল কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দলের প্লেয়ার দুজন মিলে কিন্তু মেসিকে একটা হেভি ট্যাকেল দিল। মেসি কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে গেছে কিন্তু হাল ছাড়তে নারাজ, যেহেতু দুইটা দলই এখন সমান সমান এক এক গোলে সমতায় আছে। এখানে মেসি খুবই বাজেভাবে একটা ট্যাকেলের শিকার হয়েছে, তাকে ফাউল করা হয়েছে এবং রেফারি ফ্রি কিক দিয়ে দিল। ফ্রি কিকটা মেসি নিবে। এবং ফ্রি কিক নিল কিন্তু কোনো সফলতা আসলো না। আবার একটা লং কিকের চেষ্টা ছিল কিন্তু কাজ হয়নি। আর ক্রিস্টিয়ানো রোনালদোর একটা শট এবং খুবই ক্লিয়ারলি একটা গোলের চান্স ছিল কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর প্লেয়ার মিস করলো। ক্রিস্টিয়ানো রোনালদো খুব সুন্দর একটা পাস দিছিল কিন্তু নেনাবার কাছে সেটাকে কাজে লাগাতে পারেনি। একেবারে কিন্তু একটা ক্লিয়ার গোল হওয়ার একটা চান্স ছিল, একটা সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল মিস করলো। এবং আবারও পর্তুগালের প্লেয়াররা কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারকে বাজেভাবে একটা ফাউল করলো ডিবক্সের ভিতরে এবং প্লান্টিক শটটা নিল মেসি এবং নিশ্চিত গোল এবং সাকসেসফুল হয়ে গেল আর্জেন্টিনা। তারা 2-1 গোলে এগিয়ে গেল এবং জয়লাভ করলো। প্লান্টিকটা একেবারে ম্যাচের শেষ সময়ে এসে পর্তুগাল এই প্লান্টিকটা করে ফেললো এবং নিজেদের ভাগ্যটা তারা হারিয়ে ফেললো এবং অবশেষে আর্জেন্টিনা জয়যুক্ত হলো। মেসির দল বিজয় হয়েছে 2-1 গোলে।